রতন, রত্না, রতন, কিরে গরু ছাগলের কিছু খাওয়াস না? হ্যাঁ, আর গরু সব বাড়ায় যেতেছ তো? খাওয়াইতো চাচা, আসলে হয়েছে কি আমার মনে হয় অগমুখে অরসি ধরছে। প্রতিদিন কি একই খাবার ভালো লাগে, মানে ওই কাঁচা ঘাট। আচ্ছা তাহলে কাম কর, এই গরু ছাগল রে 5 স্টার হোটেলে নিয়ে যা, ওখান থেকে খাওয়াই নিয়ে আয়। 5 স্টার হোটেল? এটা জানি কোন প্রাইস চাচা? আমার মাথার উপরে। বলদের বাচ্চা বলদ, কি মনে করছস তুই? তুই যে ফাঁকি দেস সারাদিন আইলসামি করে ঘুমাস, এটা আমি জানি না? তুই যে আমার গরু ছাগলটা খাওয়াস না, এটা আমি বুঝি না? পাঁচদিন জানি কোথাকার, আজকের থেকে তোর খাবারই গরু ছাগলটা খাওয়াবি, আর গরু ছাগলের খাবার তুই খাবি। আজকের মতো মাফ করে আমি এক্ষুনি ঘাস খাওয়ানি আজকের মতো মাফ করে যা। আব্বা আসসালামু আলাইকুম। আরে জামাই, ওয়ালাইকুম সালাম। আরে আছো কেমন? তুমি যাইবা আমারে কইবা না আগের থেকে, তাহলে আমি লোক পাঠাইতা। বা সারপ্রাইজ দিতে চাইছিলাম, সারপ্রাইজ বললে কি সারপ্রাইজ হইতো? খুব ভালো করছো। কেমন আছো তুমি? শরীরটা ভালো তো? আরে তোরা আসছস, তোর দেখা আমার শরীর মন দুটোই চাঙ্গা হয়ে গেছে। এই রেনু, রেনুর মা। আরে আপা, দুলা ভাই। রিনু, বাহ, কেমন আছো আপা? কেমন আছেন দুলা ভাই? আরে শালিকা, দেখি 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 তোমার একটু ভালো করে দেখি। মাশাআল্লাহ, শালিকা তো আগের চেয়ে সুন্দর হয়ে গেছে, একদম সুন্দরী রমণী। বিয়া দাও এক্ষুনি। এতদিন পরে মেয়ে আর মেয়ের জামাই আসছে, চুলায় রান্না চড়াও, আয়োজন করো। আরে রত্না, ওই ছাগল রে আর মাঠে নেওয়ার দরকার নাই, একটা ছাগল জব দে, জামাই খাইবো। আর শোন, বাজারে ব্যাগ নিয়ে বাজারে যে দেবো না, ওই আকাশরে ফোন দিয়া কবি পুকুরের বড় মাছটি যেন বিক্রি না করে, সব আমার জামাই খাইবো। আব্বা, আব্বা এত অস্থির হওয়ার কিছু নেই, এত অস্থির হবেন না তো। এটা তুমি কি করতেছো জামাই? হ্যাঁ, আরে তুমি আমার একমাত্র জামাই, আমি তোমার একমাত্র শ্বশুর, আমি ব্যস্ত হইবো না তো এই রত্না ব্যস্ত হইবো নাকি? আর তাছাড়া কতদিন পর আসছো, কাল কইতে আবার অফিসের কথা কয়ে চলে যাইবা, তোমার তো আমি আদর যত্ন করতেই পারি না। আব্বা এখন থেকে পাইবেন, আমি তো এখন থেকে এইখানেই থাকবো, আপনাদের সাথে থাকবো, বহুত আদর যত্ন করার সুযোগ পাইবেন, বুঝছেন? এখন এত অস্থির হবেন না। তুমি কি আমার সাথে মস্কারি করতেছো? না আব্বা, মস্করা না, আসলে হয়েছে কি, তোমার জামাই আর আমি এখন থেকে এখানেই থাকবো। তোমার জামাইয়ের তো চাকরি চলে গেছে, ও এখন বেকার। এই জন্য শ্বশুর শাশুড়ি আমাদের বাসা থেকে বের করে দিছে, আমাদের থাকার আর জায়গা নাই। তাই ও বললো আমরা যাতে এখন থেকে এখানেই থাকি, ওখানে ঘর জামাই থাকবে। শুনছেন আব্বা, বিশ্বাস হয়েছে এবার? এখন থেকে আমি আপনাদের সাথে এইখানেই থাকবো, আর আপনারা আমার খাতিরদারি করার অনেক সুযোগ পাবেন, কোনো সমস্যা নাই। একটু এদিকে আসো। কিসে? খাসিটা একটু ধরতে হবে, জব করতে হবে না? তোরে খাসি জবাই দিতে কইছে কে? যা খাসি না, তুই মাঠে যা, ঘাস খাওয়া। আর শোন, আকাশে তো ফোন দেস নাই, দরকার নাই, মাছ টাছ লাগবো না, ওই ঘরে যা আছে এটা দেখাইতে পারবো। যা, তুমি দাঁড়ায় আছো কিসের জন্য? যাও, ফ্রিজের মধ্যে যেগুলি আছে ওগুলি বাইর করে জামের জন্য রান্না করো, যাও। আর এই যে তুই যা, বাড়ির আশপাশে শাকসবজি যেগুলি পাস একটু কুড়ায় নিয়ে আয়, মারে দে, এগুলি রান্না করতে হতো। যা। কই যাও আব্বা? বাজারে? আরে বাজারে যাবো কেন, আমি ঘুমাইতে যাইতেছি, আমার মাথার ঠিক নাই। ঘটনা কি? তোমার আব্বা এরকম 360 অ্যাঙ্গেলে ঘুরে গেল কিভাবে? একটু আগে জামাই আদর কইতে কইতে মুখে ফেনা উঠায় ফেলাইলো, আর এখন শত্রু শত্রু ভাইব দিতেছে। কারণ বুঝো না তুমি? কারণ হচ্ছে ঘরের শত্রু ঘর জামাই। প্রিয় দর্শক, নাটকটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ একটি নাটক এডিটিং করতে আমাদেরকে বিনোদন দিতে গেলে অনেক সময় লাগে, অনেক কষ্ট করতে হয়। সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে, শেয়ার করলে ভিডিও দিতে আগ্রহ হয়। প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সবাইকে ধন্যবাদ।